সালমানের মা নীলা চৌধুরী এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, তার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। তিনি আদালতে নো কনফিডেন্স পিটিশন দাখিল করেন এবং নতুন করে হত্যা মামলা দায়েরের আবেদন জানান। এরপর একের পর এক শুনানি, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে না। আদালত পিবিআই রিপোর্ট গ্রহণ করে, ফলে মামলাটি কার্যত বন্ধ হয়ে যায়। তবে 2025 সালের অক্টোবর মাসে নাটকীয় মোড় নেয় ঘটনাটি। প্রায় 3 দশক পর আদালত এক নতুন নির্দেশ জারি করে। সালমান শাহের মৃত্যুকে আবারও হত্যা মামলা হিসেবে পুনঃ তদন্তের নির্দেশ দেওয়া হয়। আদালতের এই নির্দেশ আসে তার মায়ের নতুন আবেদনের ভিত্তিতে। এতে বলা হয়, আগের তদন্তে গুরুত্বপূর্ণ অনেক তথ্য উপেক্ষা করা হয়েছে, ফলে রমনা মডেল থানাকে নতুন করে হত্যার মামলা রেকর্ড করতে বলা হয় এবং তদন্তের দায়িত্ব সেই থানার উপর বর্তায়। এই নতুন নির্দেশে মামলায় 11 জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, তার শ্বশুর শাশুড়ি এবং আরও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি। পরিবারের পক্ষ দাবি করছে সালমান শাহের মৃত্যুর পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। তারা বলছেন, সালমানের জনপ্রিয়তা, পারিবারিক টানাপোড়েন এবং কিছু ব্যক্তিগত শত্রুতা মিলেই ঘটিয়েছে এই মর্মান্তিক পরিণতি। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, সালমান মানসিকভাবে অস্থির ছিলেন এবং তার জীবনের নানা চাপই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। পুলিশ ও আদালতের আগের রিপোর্টও তাদের বক্তব্যের পক্ষে সাক্ষ্য দেয়, কিন্তু ভক্তদের কাছে এই ব্যাখ্যা আজও অগ্রহণযোগ্য। তাদের মনে প্রশ্ন, একজন সফল, সুস্থ, উদ্যমী তরুণ কেন নিজে থেকেই জীবন শেষ করতে যাবেন, যখন তার ক্যারিয়ার তখনই শিখরে পৌঁছেছে? বর্তমানে মামলাটি নতুনভাবে তদন্তের পর্যায়ে রয়েছে। রমনা থানার পুলিশ আগের সব তথ্য, সাক্ষ্য ও প্রমাণ পুনর্বিবেচনা করছে।